এখানে আজকে আমাদের বগুড়া জেলার বিএনপির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করার প্রোগ্রাম রয়েছে এবং দোয়ার মাহফিল। এতক্ষণ পর্যন্ত আমরা দোয়া করলাম বেগম খালেদা জিয়ার জন্য। উনি যে আমরা বগুড়াবাসী সকলে তার জন্য আমরা গভীর শোকাহত অবস্থায় আছি। এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলে প্রাণ খুলে আমরা দোয়া করছি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যখন থেকে শুনছি যে উনি আর নাই আমাদের মাঝে, তারপর থেকে আমি ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ রেখে কেমন জানি মনের মধ্যে একটা শান্তি পাচ্ছি না, যে একটা কত বড় একটা জিনিস হারাইলাম। আমি ওনাকে ছোটোবেলায় একবার আমি দেখছি একদম পাশে থেকে। আমাদের এখানে যে শহীদ রতন উনি মারা গেছিল, সেই সময় আমাদের এখানে চালুপাড়ায় আসছিল, সেই সময় অনেক কাছে থেকে দেখছি। আর এছাড়া অনেকবার আমি দেখছি এবং মানে এটা একটা মানে এই বেদনাটা মানে ভাষ্যই প্রকাশের মতন না। আর আমি মানে কি ভাষায় বলবো, আমাদের তারেক রহমান মানে এনার মানে কি ভাষায় এনার বাবা নাই, ভাই চলে গেল, আম্মাটা এই দীর্ঘ সময় এখন উনি আসলো মায়ের পাশে থাকবে, সেই জিনিসটা ওনার ভাগ্যে হলো না। মানে এইটা কতখানি একটা মানে বেদনার বুক, মানে আমরা হতভাগ্য যে আমরা এই সময় আসে আমাদের যিনি আমাদের অভিভাবক তাকে আমরা পাইলাম না, আমরা হতভাগ্য। এবং আল্লাহ পাকের কাছে আমরা জানাই যে আমাদের ম্যাডামকে যেন আল্লাহ পাক বেহস্তবাসী করে। আমরা পুরো দমে বগুড়া ব্যবসায়ীরা বন্ধ রাখছি, আগামীকালও বন্ধ রাখছিলাম। আজকেও তো রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা হয়েছে বন্ধ রাখার জন্য, আমরা আজকে বন্ধ রাখছি। আসলে উনি তো অনেক নির্যাতিত, ওনার কিছু বক্তব্য উনি দেশবাসীর কাছে রেখে গেছিলেন যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই, দেশ এবং দেশের জনগণ এটাই আমার ঠিকানা। উনি অনেক নির্যাতিত হওয়ার পরেও উনি দেশে মৃত্যুবরণ করছে এবং উনি অনেক ভাগ্যবান যে ওনার শেষ সমাধিটা তার স্বামীর পাশে হচ্ছে। এই মৃত্যুটা আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা বৃথার একটা কষ্টদায়ক হৃদয় বিদারক ঘটনা। আমরা চেয়েছিলাম তিনি যখন অসুস্থ ছিল তখন আমরা দোয়া করতাম, আমার সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলোতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি ওনার সুস্থতা কামনায়। আমরা চেয়েছিলাম তিনি আবার সুস্থ হয়ে আসুক ফিরুক এবং বাংলাদেশের যে আপসহীন নেত্রী এই রাষ্ট্র ক্ষমতায় উনি যেন অধিষ্ঠিত হতে পারেন, এই আমরা প্রত্যাশা ব্যক্ত করছিলাম। কিন্তু আমাদেরকে বগুড়াবাসীর জন্য একটা কষ্টের হৃদয় বিদারক ঘটনা তিনার মৃত্যুতে আমরা শোকাহত। এই শোকটা আসলে সন্তুষ্ট পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং পাশাপাশি দোয়া করছি আল্লাহ তাআলা যেন প্রিয় দেশনেত্রী আপসহীন নেত্রী যিনি ভারতের আধিপত্যবাদের ব্যাপারে খুবই কঠোর ছিলেন, তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তিনাকে জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মাকাম দান করেন। আমি ওনার জন্য সবসময় দোয়া করেছি। ওনার ছেলেকে আমি ছোটবেলায় দেখেছি। উনি যখন বগুড়ায় ওই যে এমপি লালু এমপি বাড়িতে ওনার একটা জায়গা নাই, ওনার থাকার কিন্তু জায়গা নাই। লালু এমপি বললো যে তারেক তুমি আমার একটু জায়গা দিচ্ছি, তুমি এখানে ঘর করে থাকো।
সেই ঘরে ওনা, অথচ উনি গ্রামে বাড়িতে জায়গা করতে পারেনি, কিছু করতে পারেনি। ওনার একটা, উনি যখন আর্মিতে, ওনার বাবা যখন আর্মিতে ছিলেন, ওনাকে আর্মিদের তরফ থেকে একটা বাড়ি দেওয়া হলো, সেটাও ওই হাসিনা সেটাও দখল করে নিলেন। এইভাবে জীবনটা ওনার, আজকে উনি পরপারে গেছেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করে দিন, কিয়ামত পর্যন্ত ওনার কবরকে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন, এটা আমি আশা করি। আজকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। আজকে তার জানাজাতে আমরা সামিল হয়েছি। এইটা আমরা যাইতে পারিনি। আজকে বগুড়াবাসীর সঙ্গে সাধারণ মানুষ, আপনি দেখেন, একটু লক্ষ্য করে দেখবেন, অনেকেই মানে একটু কানে কানে শুনছে, সবাই চলে আসছে, কানায় কানায় পূর্ণ হয়েছে। তো আমার ব্যক্তিগত, আমি বগুড়ার মানুষের সঙ্গে জানাজা করতে পারছি, এটা আমি নিজেকে ধন্য মনে করছি। আর সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই